সুনামগঞ্জে গত ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সকল নদী ও হাওরের পানি। তবে এখন পর্যন্ত জেলায় বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আরো জানাচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। সুনামগঞ্জে কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে গত ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সুনামগঞ্জের মানুষজন কিছুটা শঙ্কায় আছেন বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আগামী ৩ দিনের ভিতর সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি তৈরি হবে না। কারণ সুনামগঞ্জে প্রায় ১০০ ছোট বড় ১৩৭টি হাওর রয়েছে, সবগুলো হাওরই কিন্তু এখন পর্যন্ত খালি রয়েছে এবং পর্যাপ্ত পানি ধারণ করার ক্ষমতা এই হাওরগুলোর আছে। তবে মানুষজন শঙ্কায় আছেন ভারতের চেরাপুঞ্জি বা ভারত থেকে যেভাবে পাহাড়ি ঢল আসছে, বিশেষ করে সুনামগঞ্জের যে জাদুকাটা নদী, সেই জাদুকাটা নদী থেকে ভারতের যে পাহাড়ি ঢল আসছে, সেই ঢলের কারণে মানুষ কিছুটা শঙ্কা আছেন। কারণ এইভাবে ঢল এসে সুনামগঞ্জকে আসলে প্লাবিত করে, বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষজন বেশি শঙ্কায় আছেন। এইভাবে যদি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢল আসে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে, যে কোনো সময় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তারা করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তারা বলছেন যদি এভাবে বৃষ্টিপাত আরো সপ্তাহখানেক অব্যাহত থাকে তাহলে হয়তো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখন বন্যার কোনো পরিস্থিতি নেই তারা বলছেন। এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই কিন্তু সুনামগঞ্জে সতর্কবার্তা জারি করেছে এবং তারা বলছে তারা তাদের সকল ধরনের প্রস্তুতি আছে, যে কোনো ধরনের দুর্যোগ তারা মোকাবেলা করবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য।